আসসালামু আলাইকুম। স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব টাইপস অফ ভার্ব নিয়ে। এটা হচ্ছে পার্ট 2। টাইপস অফ ভার্বের পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে। তোমরা যারা এখনও আমার পার্ট 1 দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পার্ট 2-তে আমি আলোচনা করব ফাইনিট ভার্বের প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে। প্রিন্সিপাল ভার্বের অর্থ হচ্ছে প্রধান ক্রিয়া, একে আবার বলা হয় মেন ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, যাকে বলা হয় হেল্পিং ভার্ব। তাহলে আমরা বলতে পারি প্রিন্সিপাল ভার্ব অর্থ হচ্ছে কি মেন ভার্ব, অথবা অক্সিলারি ভার্ব অর্থ হচ্ছে কি হেল্পিং ভার্ব। নিচে আমরা কতগুলো বাক্য লক্ষ্য করি। যদি আমি বলি আই ইট রাইস, এর অর্থ হচ্ছে আমি ভাত খাই। যদি বলি হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আমরা যদি লক্ষ্য করি এই বাক্যগুলোতে আমি ভাত খাই, আমি কখন ভাত খাই, এটা কিন্তু এই বাক্য দ্বারা আমরা বুঝতে পারি না। এরপর সে ফুটবল খেলে, সে কখন ফুটবল খেলে, এই সময়টা কিন্তু আমরা খুঁজে পাই না এই বাক্যগুলোতে। কিন্তু এই বাক্যগুলোকে যদি আমি এভাবে বলি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আবার যদি বলি হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। প্রথম বাক্যটিতে আমি ভাত খাই, কিন্তু কখন খাই এটা কিন্তু আমি বলতে পারি না। দ্বিতীয় এই বাক্যটিতে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, অর্থাৎ বর্তমান সময়কে বোঝানো হচ্ছে। যদিও এর অর্থ কিন্তু এই ইটের মধ্যে নিহিত রয়েছে, কিন্তু এম এবং এই আইএনজি এসে কি একে সাহায্য করলো এবং সময়কে নির্দেশ করলো। তাহলে সময়কে নির্দেশ করার জন্য এই বাক্যকে কি এম এবং আইএনজিকে যুক্ত করে আমরা বুঝতে পারলাম যে আমি এখন ভাত খাচ্ছি, মানে বর্তমান সময়কে বোঝানো হয়েছে। তাহলে এখানে এম হচ্ছে কি অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, এবং ইট হচ্ছে বা ইটিং হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু ইট হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। অনুরূপভাবে দ্বিতীয় বাক্যে হি প্লেস ফুটবল, সে কখন ফুটবল খেলে এটা কিন্তু আমি জানি না। এখানে তাহলে প্লেস হচ্ছে কি অবশ্যই কি প্রিন্সিপাল ভার্ব। দ্বিতীয় বাক্যে হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। এই উইল দ্বারা কিন্তু ভবিষ্যৎ সময়কে বোঝানো হয়েছে। এই উইল ব্যবহার করার ফলে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে সে এখন খেলবে না, পরে খেলবে বা ভবিষ্যৎকালে খেলবে, সময়কে নির্দেশ করা হয়েছে। তাহলে এখানে কি উইল হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব এবং প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই উইল ভার্বটি মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করেছে সময় নির্দেশ করার জন্য। এই বাক্যটির প্রধান অর্থ এই প্লের মধ্যে নিহিত রয়েছে। তাহলে আমরা বলতে পারি বাক্য দুটোতে এম এবং উইল হলো কি অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব। যে ভার্ব নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে কি প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন এখানে ইট, তারপর প্লেস, এখানেও কি ইটিং এবং প্লে। অপরপক্ষে যে ভার্বের নিজস্ব কোনো অর্থ প্রকাশের ক্ষমতা নেই, শুধু প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তার অর্থ প্রকাশ করার জন্য, সেগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। যেমন এখানে এম এবং উইল এর নিজস্ব কিন্তু কোনো অর্থ প্রকাশের ক্ষমতা নেই, এগুলো কি ইটিং এবং প্লেকে সাহায্য করেছে অর্থ প্রকাশ করার জন্য। তাহলে এগুলো হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। এখন আমরা যদি কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি, তাহলে আমি মনে করি প্রিন্সিপাল ভার্ব অথবা মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব এবং কি হেল্পিং ভার্ব সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকবে না। নাম্বার 1, হি শুড ডু ইট। এখানে শুড হচ্ছে কি অক্সিলারি ভার্ব এবং ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 2 হচ্ছে উই মে গো দেয়ার। তাহলে এখানে মে হচ্ছে কি অক্সিলারি ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে একে সাহায্য করেছে অর্থ প্রকাশের জন্য, এবং গো হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 3 যদি আমরা বলি শি ওয়াজ এ বিউটি, সে সুন্দরী ছিল। এখানে ওয়াজ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। যেহেতু এ বাক্যে এই ওয়াজ ব্যতীত অন্য কোনো ভার্ব নেই, তাহলে এটাই কি প্রিন্সিপাল ভার্ব। কিন্তু আমরা যদি এ বাক্যকে এভাবে বলি শি ওয়াজ ওয়াচিং টিভি, সে টেলিভিশন দেখেছিল, এ বাক্যে কিন্তু এই ওয়াচ হচ্ছে প্রিন্সিপাল। ওয়াচের আগে এই ওয়াচ যুক্ত হয়ে একে কিন্তু অতীতকালের সময় নির্দেশ করে। তাহলে এখানে ওয়াচ হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এই বাক্যে যেহেতু অন্য কোনো ভার্ব নেই, তাই এটি কি প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 5 যদি বলি হি উইল বি এ ডক্টর, সে কি ভবিষ্যতে ডাক্তার হবে। তাহলে এখানে বি হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব এবং উইল হচ্ছে যেটা দ্বারা সময় নির্দেশ করছে এবং বিকে সাহায্য করেছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অনুরূপভাবে যদি বলি উই হ্যাভ ডান আওয়ার ডিউটি, তাহলে এখানে হ্যাভ হচ্ছে কি অক্সিলারি ভার্ব এবং ডান হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। আশা করি ফাইনিট ভার্বের প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, অন্যদের জানানোর জন্য শেয়ার করবা এবং স্টাডি টাইম এসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাই।